হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আম দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই আম দই বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এই যে প্রথমে আমি এখানে একটা আম নিয়েছি। আমটা প্রথমে খোসা সমেতই কেটে নেব। তারপরে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার চামচ দিয়ে শাঁসটাকে মিক্সির বাটির ভিতরে শাঁসগুলোকে বের করে নেব। এই যে এইভাবে নিয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে। মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে এই যে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমের শাঁসটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিট শাঁসটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। যা নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। এই যে আমার পুরো শাঁসটা আমি জাল দিয়ে নিয়েছি। এই দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে আমি 500 দুধ জাল দিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি পুরো দুধটা নিয়ে নিই, 250 নিয়েছি। আর ওর ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি আমি হাফ বাটির থেকেও কম দিয়েছি, কারণ আমটা তো মিষ্টি, সেই জন্য খুব একটা বেশি চিনি দেওয়া লাগবে না। এই যে চিনি দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নেব। আর এই যে এখানে বাটির ভিতরে অল্প একটু টক দই ছিল। এবার এর ভিতরে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। আমের পাল্পটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, দই আর আমের পাল্পটা। আর এই যে দুধটা এবং হালকা উষ্ণ গরম হয়ে রয়েছে। আর এই যে দুটো বাটি নিয়েছি, এই দুটো বাটির ভিতরে আমি দই বসাবো। সেই জন্যে বাটিতে ওই আম আর দইয়ের পাল্পটা দিয়ে ভালো করে বাটিতে লাগিয়ে দিচ্ছি, বাটির চারি সাইডে। এবার আমি এই পুরো পাল্পটা দুধের ভিতরে দিয়ে ভালো করে দুধের ভিতরে দিয়ে মিশিয়ে নেব। এই যে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু হালকা গরম থাকবে, খুব বেশি গরম থাকলে কিন্তু ভালো হবে না দইটা। এবার এই বাটির ভিতরে দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব। এই যে আমি এখানে দুটো ছোট বাটি নিয়েছি, দুটো ছোট বাটিতে বসালাম। আর এই যে এই বাটিটার ভিতরেও বসিয়েছি। এই বাটিটাতেও নেড়ে দেবো। নেড়ে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। আমি রাত্রেবেলা বসিয়েছিলাম, আর সকালবেলা উঠে দেখছি আম দই খুব সুন্দরভাবে বসে গেছে। এই যে আপনাদের তাড়া থাকলে আপনারা জলের ভাপে বসিয়েও দই তৈরি করে নিতে পারেন, সেটাতে বেশি সময় লাগবে না। আর এই যে আম দইটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আর আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই দেখুন কত সুন্দর আম দই তৈরি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি প্রথমেই এই আম দই বানালাম। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।